ইতিমধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেইটা তৈরি করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন বা সেটা তৈরি করার জন্য যে প্রসেস সেটা সম্পূর্ণ করেছেন, কিন্তু আপনাদের কাছে ইমেল বা মোবাইল নাম্বারে কোনো এসএমএসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আইডি পাসওয়ার্ড এখনও পাঠানো হয়নি। কারো 1 মাস হয়েছে, কারো 10 দিন হয়েছে, কারো 15 দিন হয়েছে, কারো 20 দিন হয়েছে, কিন্তু আপনাদের কাছে এখনও ইমেল বা কোন ফোন নাম্বারে কোনো মেসেজের মাধ্যমে আইডি পাসওয়ার্ড পাঠানো হয়নি। এবং অনেকেই ইমেল ভুল করেছেন, ইমেল ভুল করার কারণে আইডি পাসওয়ার্ডটা পাচ্ছেন না। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার আইডি পাসওয়ার্ড পেতে পারেন। এইরকম আমরা 5টি স্টেপে দেখব কিভাবে হচ্ছে আপনার এই আইডি পাসওয়ার্ড সমস্যা সমাধান করতে পারেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। কোনো অংশ বাদ দিলে কিন্তু আপনারা এই মূল যেই ভিডিওর যে অংশ হয়তোবা আপনার প্রথম অপশনে কাজ হলো না, দ্বিতীয় অপশনে কাজ হলো, এরকম বেশ কিছু অপশন থাকবে যেগুলো দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আর যদি আপনারা হচ্ছে কোনো অংশ স্কিপ করে যান সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন মিস করতে পারেন। আর সবার শেষে আমরা একদম ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব 5ম নাম্বারে, সেটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু হয়তো বা মনে থাকে না বা এই কারণে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন না। তো ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে। আমি ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করতেছি। আপনারা নর্মালি জানেন আমরা কিভাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট করেছিলাম। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট করেছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখানে এসে এই যে বাম পাশে এখানে হচ্ছে স্টুডেন্ট লগইন নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা কিন্তু ইতিপূর্বে কি করেছিলাম, ইতিপূর্বে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। তো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল বলুন, নাম সংশোধন বলুন, মূল সার্টিফিকেট উত্তোলন বলুন, এইরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি একজন স্টুডেন্ট হিসেবে যেই কোনো কাজ করতে গেলে আপনার কি হচ্ছে এই স্টুডেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে দেখব কিভাবে আপনি আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন। আপনারা যদি কেউ না জেনে থাকেন কিভাবে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেইটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন। তো প্রথম যেই 1 নাম্বার স্টেপ আপনার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করার, সেইটা করার জন্য আপনি কি করবেন, আপনি ইতিমধ্যে যেইভাবে রেজিস্ট্রেশন করেছেন, আমরা কি করেছিলাম ক্রিয়েট এ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এইখান থেকে কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছিলাম। আমরা কি করব, আমরা যেহেতু আইডি পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্টে আমরা পাইনি, তো আমরা প্রথম যেইভাবে রেজিস্ট্রেশন করেছিলাম আমরা সেমভাবে কি করব আরেকবার রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। আমরা হচ্ছে এই সাইন আপ অর স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার যে ইনফরমেশনগুলো সেগুলো তাদেরকে দিতে হবে। প্রথমে আমি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অনার্স যদি হয়ে থাকেন অনার্স, এরপর ডিগ্রি হয়ে থাকলে ডিগ্রি বা মাস্টার্স হয়ে থাকলে এখানে সকল অপশন কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। এখান থেকে আপনি যেইটা জন্য করতে চাচ্ছেন সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর সাব কোর্সের নাম আপনি সিলেক্ট করে দিবেন, যেমন ইতিহাস হলে বিএ, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলে হচ্ছে বিএসএস, এরকম ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং হলে বিবিএ, এবং হচ্ছে যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন সেক্ষেত্রে বিএসসি, এভাবে সিলেক্ট করে দিবেন। তো এরপরে আপনি এখান থেকে কি করবেন, আপনার যে সেশনটা আছে সেই সেশনটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট আবার সেমভাবে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনি কি করবেন, আপনি জাস্ট সাবমিটে আবার ক্লিক করবেন। তো সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন তখন একটু অপেক্ষা করলে আপনার ফোনে আইডি পাসওয়ার্ডের একটি এসএমএস চলে যেতে পারে, সেটা আপনার নাম্বারে অথবা আপনার ইমেলে। আপনি একটু চেক করবেন যে আপনার ইমেল বা নাম্বারে আইডি পাসওয়ার্ডটা গিয়েছে কিনা। যদি এইভাবেও আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি না পেয়ে থাকেন
সেক্ষেত্রে আমরা যাব দ্বিতীয় নাম্বার স্টেপে। সেই দ্বিতীয় নাম্বারে আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু আমরা আইডি পাসওয়ার্ড পাইনি, সেহেতু আমরা কি করব, এইখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ড থেকে আমাদের আইডি পাসওয়ার্ডটা ফরগেট করব। তাহলে হচ্ছে আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কি করব, দ্বিতীয় নাম্বারে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এরপরে হচ্ছে আমরা এখান থেকে ব্যাচেলর ডিগ্রি অনার্স সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে এখানে সাবকোর্স সিলেক্ট করে এখানে আপনার হচ্ছে সেশনটা আমি যখন সিলেক্ট করে দিব, তখন এরপরে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার সামনে আমার সকল ইনফরমেশন চলে আসবে। এরপর এখান থেকে আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে আমার ফোনে একটি ওটিপি চলে আসবে। এখানে দেখুন ওটিপির একটা অপশন আছে, এখান থেকে আমার ফোনে ওটিপি কোডটা চলে আসবে। ওটিপি কোডটা আমি কি করব, আমি জাস্ট এইখানে বসিয়ে দিব। ওটিপি কোডটা আসতে একটু সময় নিতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটু অপেক্ষা করবেন আপনার ওটিপি কোডটা আসার আগ পর্যন্ত। যখন আপনার ওটিপি কোডটা আসবে, এখানে আপনার ওটিপি কোড দিবেন এবং এখানে হচ্ছে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলেন। নর্মালি হচ্ছে 1 2 3 4 5 6 এটা দিয়ে দিতে পারেন। এরপরে এখানে যে যোগ আছে 8 আর 1 9, এটাকে এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি এখানে ওটিপিটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। আমাদের ওটিপিটা চলে এসেছে। এখান থেকে আমি কি করব, আমি ওটিপিটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট সাবমিটে যখনই ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর আপনার আইডি পাসওয়ার্ডটা আপনার যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, হয় ইমেলে না হলে ফোন নাম্বারে এসএমএস চলে আসবে। আশা করি আপনার ফোন নাম্বারেই এসএমএসটা চলে আসবে, অথবা আপনি ইমেলটা চেক করবেন। আর ইমেলে যদি আপনি ইনবক্সে না পান, সেক্ষেত্রে ইমেলের যে স্প্যাম নামে একটা ফোল্ডার আছে সেইখানে চেক করে দেখবেন, সেইখানে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ডটা চলে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই দ্বিতীয় পদ্ধতিতেও যদি আপনি আপনার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন নিচে একটা অপশন আছে ইমেইলের। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেল অ্যাড্রেস। আপনি হচ্ছে কি করবেন, যদি আপনি এই দুইটা পদ্ধতিতে আইডি পাসওয়ার্ড না পান, সেক্ষেত্রে আপনি এই যে একটা ইমেল আছে support.it@nu.ac.bd, এই ইমেল নাম্বারে হচ্ছে আপনি কি করবেন, একটি ইমেল পাঠাবেন। সেখানে আপনার হচ্ছে অ্যাডমিশন রোল যদি হয়ে থাকে বা রেজিস্ট্রেশন নাম্বার হয়ে থাকে, সেহেতু রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করবেন এবং আপনি কি সমস্যা ফেস করছেন সেইটা লিখে হচ্ছে আপনি এই নাম্বারে মেল করবেন। এই নাম্বারে মেল করলে আশা করি তারা আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। যদি আপনি ইমেল ভুল করে থাকেন, সেক্ষেত্রে এখানে উল্লেখ করবেন। সাথে আপনি অ্যাটাচ হিসেবে আপনার রেজিস্ট্রেশন কার্ড, যদি রেশন কার্ড ইস্যু না হয়, সেক্ষেত্রে আবেদনের কপি, প্রাথমিক আবেদনের কপি, এগুলো সংযুক্ত করে দিবেন। তাহলে আশা করি তারা আপনার ইমেলের জবাব দিবে, অথবা এসএমএস এর মাধ্যমে আপনার যেই ফোন নাম্বার আছে বা ইমেল আছে সেখানে আইডি পাসওয়ার্ড পাঠানোর চেষ্টা করবে। আচ্ছা, এই 3 পদ্ধতিতেও যদি আপনি কোনো সমাধান না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখানে চলে যাবেন। সেইখানে চলে যাওয়ার পর একেবারে নিচে চলে আসলে আপনি এখানে দেখবেন এখানে 2টা ফোন নাম্বার আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির হেল্পলাইন। আপনি কি করবেন, এই ফোন নাম্বারে আপনি হচ্ছে কল করবেন। ফোন নাম্বারে কল করে আপনি যে সমস্যা ফেস করতেছেন সেই সমস্যার কথা তাদের কাছে শেয়ার করবেন। তারা একটা সমাধান করে দিবে। আপনি কার সাথে যোগাযোগ করলে, কোথায় যোগাযোগ করলে আপনার এই সমস্যার সমাধান পেতে পারেন, সেটা কিন্তু তারাই বলে দিবে। আপনি কি করবেন, চতুর্থ নাম্বারে আপনি এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আপনি কি করবেন, যোগাযোগ করবেন। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় হেল্পলাইন নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করবেন। এরপরেও যদি এখানে যোগাযোগ করে আপনার হচ্ছে কোনোভাবেই আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে না পারেন, এখন হচ্ছে একটা টেকনিক বা একটা হচ্ছে টিপস, সেটা হচ্ছে আপনি কি করবেন, যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকে, আপনি এখানে আইডি হিসেবে কি করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপরে
পাসওয়ার্ড 123456 123456 দিয়ে আপনি কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে ট্রাই করে দেখবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয় কিনা। অনেক সময় এই রেজিস্ট্রেশন নাম্বার, আইডি এবং পাসওয়ার্ড 1 থেকে 6 দিলে আপনার কিন্তু লগ ইন হয়ে যায়। তো সেক্ষেত্রে এইটা দিয়ে ট্রাই করবেন, আপনার কিন্তু লগ ইন হয়েও যেতে পারে। আর যারা হচ্ছে অ্যাডমিশন রোল যাদের ইস্যু হয়েছে বা অ্যাডমিশন রোল যারা পেয়েছেন ইতিমধ্যে, আপনারা রেজিস্ট্রেশন কার্ড পাননি, তারা এখানে অ্যাডমিশন রোল এবং পাসওয়ার্ড হিসেবে আপনার হচ্ছে যেই নাম্বার, রোল নাম্বার সেটা দিতে পারেন বা 1 থেকে 6 দিতে পারেন। এরপরেও যদি না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড হিসেবে আপনার সেম রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বার, আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন হয়ে যায়। যদি হয়ে যায় সেক্ষেত্রে তো আপনার এত ঝামেলা করার প্রয়োজন নাই। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। আর যদি কোনোভাবে আপনি পুনরুত্থান করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে সরাসরি হোক বা কারো মাধ্যমে হোক আপনাকে যোগাযোগ করে আইডি পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি আইডি পাসওয়ার্ড কিভাবে পুনরুত্থান করবেন এই বিষয়ে মোটামুটি ধারণা পেয়েছেন। তো ইদানিং সার্ভারে সমস্যা করতেছিল, আশা করি ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই, আপনারা ট্রাই করে দেখবেন। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।